পবিত্র ঈদ উপলক্ষে তৈরি হয়ে গেল সেই বিখ্যাত বাবরি মসজিদের থিম। আর এটা তৈরি হয়েছে দক্ষিণ বারাসাতের কাছাকাছি। এই ক্লাবটির নাম হচ্ছে পদ্মেরহাট নবজাগরণ সংঘ। আর এই নবজাগরণ সংঘের পরিচালনায় এই 2026-এর ঈদে একটা আকর্ষণীয় খুব সুন্দর একটা থিম তুলে ধরা হয়েছে, যেটা আমাদের মুসলমানদের একটা আবেগ, মুসলমানদের একটা ভালোবাসার জিনিস বাবরি মসজিদ। আর সেই থিমটা এখানে তুলে ধরা হয়েছে। শুধু যে বাবরি মসজিদ আছে তা নয়, তার সাথে আছে ইসলামিক প্রচুর চিত্র, প্রচুর, মানে আমি না দেখালে তোমরা বুঝতে পারবে না এখানে কি কি করা হয়েছে। তো এই ঈদে যদি ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে চাও, কাছাকাছি আছে দক্ষিণ বারাসাত থেকে অটো ধরবে এখানে চলে আসতে পারো, বা কাছে আছে হোগলা স্টেশন, ওখান থেকে গাড়ি ধরে এখানে চলে আসতে পারো। তো চলো আমার সঙ্গে হলো আজকের বাবরি মসজিদ পদ্মেরহাট নবজাগরণ সংঘের মাঠে। এটা হলো এই বাবরি মসজিদের ঢোকার গেট। আর এটা দেখতে পাচ্ছ আমাদের রাজধানী দিল্লিতে যে লালকেল্লা আছে, লালকেল্লার একদম হুবহু সেম এখানে থিম হিসাবে উপস্থাপনা করা হয়েছে। আর এই যে ডিটেলিং, যে কারুকার্যটা করা হয়েছে একদম পুরো সম্পূর্ণ ইটের মতো দেখতে, কালার থেকে শুরু করে ডিটেলিং থেকে শুরু করে এ টু জেড সব কিছু। আর লালকেল্লা গেট দিয়ে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা নতুন গেট তৈরি হচ্ছে, সেম এমনটাই আর এমন প্যাটার্নের। আর ঢুকে এদিকে দেখতে পাবে আমাদের ইসলামিক চাঁদ, এখানে দেখতে পাবে আমাদের মানে যেগুলো আর কি মিডল ইস্টে যে মসজিদগুলো আছে, আরব, কুয়েত, সেসব মানে মসজিদগুলো এখানে তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে আমাদের কোরআন শরীফ আছে, এদিকেও আছে বেশ কিছু মসজিদ, মানে আর কি ব্যানার। উপরের ডেকোরেশনটাও খুব সুন্দর করেছে। এটাও একটা মসজিদ। ওটা দিয়ে আসার পরেই এখানে একটা এরকম ফাঁকা স্পেস পেয়ে যাবে দাঁড়িয়ে দেখার জন্য। আর মেন যে আকর্ষণীয় জিনিস বাবরি মসজিদ, আমাদের ইতিহাসের পাতায় প্রচুর আলোচিত এই বাবরি মসজিদ নিয়ে, তার একটা সুন্দর থিম এখানে তুলে ধরা হয়েছে। আর এই সামনে দেখতে পাচ্ছি, এটা দিয়ে ভিতরে ঢুকবো, ভিতরে কি কি ইসলামিক থিম করা আছে সেগুলো দেখাবো। আর একদম মনে হচ্ছে যেন আর্টিফিশিয়াল বলে মনে হচ্ছে না, রিয়েল একদম যেমন মনে হচ্ছে যে বাবরি মসজিদ। এই ডিটেলিংগুলো কাছ থেকে দেখাও, খুব সুন্দর ডিটেলিং করা হয়েছে। আর এই সাইডটা দেখতে পাচ্ছ এরকম লালকেল্লার গেট দিয়ে এরকমভাবে ঘেরা আছে চারদিকটা। তো চলো এখন ভিতরের দিকে ঢোকা যাক। ভিতরে ঢুকেই প্রথমে দেখতে পাচ্ছ একটা এমন সুন্দর একটা ঝর্ণা টাইপের একটা দৃশ্য। আর এই সাইডে মেঘ করা আছে, উপর দিয়ে জল পড়ছে, একটা ছোট গুহার মতো দেখতে পাচ্ছ। এটা খুব সুন্দর ডেকোরেশন করেছে। তারপরে ঘুরে গেলে দেখতে পাবে উপরেও খুব সুন্দর সুন্দর ডেকোরেশন করেছে, দেখতে পাচ্ছ। আর এই যে থিমটি দেখতে পাচ্ছ, এটা হলো হীরা গুহা। আমাদের নবীজি যখন আর কি হিজরত করেছিল, যখন যেই গুহার মধ্যে ছিল, সেই গুহাটার নাম হলো হীরা গুহা। তার একটা সুন্দর থিম এখানে তুলে ধরা হয়েছে। যেমন পায়রা উপর থেকে ডিম পেড়ে দিয়েছিল, একটা সেম পায়রার মতো থিম মাকড়সা জাল বুনে দিয়েছিল, নবীজি গুহার মধ্যে ছিল যাতে কাফেররা না দেখতে পায়, সেম তেমন একটা থিম এখানে তুলে ধরা হয়েছে। একদম সেম টু সেম যেমন আমরা কোরআন হাদিসে শুনেছি বা পড়েছি, একদম সেম টু সেম। আর এদিকে দেখতে পাচ্ছ মদিনার যে গম্বুজটা আছে, সেম একদম একটা মদিনার গম্বুজের মতো একটা মসজিদ তৈরি করা হয়েছে, ছোট্ট, খুব সুন্দর এখানে। তারপরে এদিকে চলে আসবো, আরও একটা দেখতে পাচ্ছ খুব সুন্দর থিম, পুরো মেঘের মতো। এটা মেঘের মতো নয়, মেঘই বলতে পারো, আর্টিফিশিয়াল মেঘ, খুব সুন্দরভাবে তৈরি করা আছে, দেখতে পাচ্ছ। আর এদিকে আছে একটা ছোট মাজার শরীফের থিম, যে মাজার শরীফ বা দরগাতে যেখানে চাদর চড়ানো হয়, একদম মাঝখানটাতে। আর ডিটেলিংটা খুব সুন্দর। আর ব্যানারগুলো এত হাই কোয়ালিটি পিক্সেলে তৈরি করা, মনে হচ্ছে না যে এগুলো ব্যানার, মনে হচ্ছে যেন রিয়েলিস্টিক। আমি জুম করে দেখাচ্ছি, দেখো। আর এটা একটা আর্টিফিশিয়াল ঝর্ণা, এটা একটা আর্টিফিশিয়াল গাছ তৈরি করা হয়েছে, মনে হচ্ছে যেন রিয়েলিস্টিক। আমি জাস্ট কাছে থেকে দেখাচ্ছি, দেখো ডিটেলিংটা, জাস্ট দেখো কত সুন্দর ডিটেলিং করেছে। এই 30 টাকা যে এন্ট্রিটা নিচ্ছে, মনে হচ্ছে না যে বেশি নিচ্ছে, মানে এত সুন্দর স্থাপনা করা হয়েছে এখানে, তার তুলনায় 30 টাকাটা অনেক কম। দেখতে পাচ্ছ আর্টিফিশিয়াল ঝর্ণা। তারপর আমরা এখানে যে আলোচিত সেই গুহাটার মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে একটা সাপ, খাতারনাথ লাগছে, খাতারনাথ। তারপরে চলে যাবো আমার তিজোরির কাছে, 30 টাকা দিয়ে টিকিট কাটো আর চলে আসো সোনার কাছে। দেখতে পাচ্ছ কত সুন্দর
আর্টিফিশিয়ালভাবে তৈরি করেছে গুহাটা। আজকে আমরা এখানে পেয়ে গেলাম পদ্মেরহাট নবজাগরণ সংঘের ক্লাবের কর্তৃপক্ষদেরকে। তার মধ্যে একটা দাদাভাই আমাদের সঙ্গে আছে, দাদাভাইয়ের মুখ দিয়ে শুনবো এখানে কত টাকা কী খরচ হয়েছে আর কি কি ভিতরে আছে। আমরা তো দেখাবো ভিতরে গিয়ে, দাদার মুখ থেকে একটু শুনে নেবো। আমাদের এখানে আনুমানিক প্রায় 25 লাখ টাকার মতো খরচা হয়েছে। 25 লাখ টাকা? 25 লাখ টাকা খরচা হয়েছে। আর আমরা এতদিন ধরে মানে দেখলে কালকে কত বৃষ্টি হয়েছে, তার মধ্যে এই যে ঝড় বৃষ্টি, এই যে এত মানে প্রাকৃতিক দুর্যোগের সত্ত্বেও এত সুন্দর একটা জিনিস, এত সুন্দর একটা থিম উপহার দেওয়া দর্শকদেরকে, খুব সুন্দর একটা ব্যাপার। আর প্রচুর ভিড় এখানে, সন্ধ্যা থেকে দেখছিলাম, এখন তো ঘড়িতে প্রায় রাত 12টা বাজে, তাও দেখতে পাচ্ছ পাবলিক মোটামুটি আছে এখানে। আর সন্ধ্যাবেলা আসলে মানে বুঝতে পারো আজকে ঈদের প্রথম দিন, তাও এখনও বাকি আছে। তো এত সুন্দর উদ্যোগতা মানে কিভাবে আসলো তোমাদের? আমাদের মেন উদ্দেশ্য ছিল যে পদ্মঘাট গ্রামবাসী বা এলাকাবৃন্দদের দেখানো একটা ভালো জিনিস উপহার দেবো। আচ্ছা, ঈদের সময় আমাদের একটাই উদ্দেশ্য যে মানুষকে একটা এমন জিনিস একটা উপহার দেবো যেটা মানুষ দেখে মানে একদম ফিদা হয়ে যাবে আর কি। একদম একদম সত্যি খুব সুন্দর। পেরেছি কিনা, অনেকটা কষ্ট করেছি, অনেকটা চেষ্টাও করেছি, তো দর্শকরা সবাই বলে গেল খুব ভালো লাগছে, এটাই আমাদের পাওয়া। থ্যাংক ইউ।